আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হয়েছে আমি একটু যদি দেখাই, স্ক্রিন তো শেয়ার করাই আছে। আচ্ছা, আজকে আসলে মূলত বলা হয়েছিল যে আমাদের এই 4-5টা ক্লাসের ভিতরে যদি কোনো গ্যাপ থাকে, সাপোজ হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে হচ্ছে আমরা মূলত ভ্যারিয়েবল শিখছিলাম, তারপর অপারেটর শিখছিলাম, তারপর ডেটা টাইপ শিখছিলাম, ফাংশন শিখছিলাম, কিন্তু আমরা এখন অবজেক্টে যাই নাই। আর হচ্ছে আমরা এখান থেকে কন্ডিশন শিখছিলাম, কন্ডিশনাল স্টেটমেন্ট শিখছিলাম। এখন আর সুইচটার কথা আমি বলছিলাম নেক্সট ক্লাসে আর কি বোঝাবো। এখন সুইচটা হচ্ছে আজকে আমি শেষের দিকে বুঝিয়ে দেবো, আর এরপরে হচ্ছে আমরা লুপে যাবো আর কি। ঠিক আছে, আজকে মূলত হচ্ছে আমাদের এই লুপার থেকে এই যা আছে টপিকস এগুলোকে রিক্যাপ করতে হবে, যে আসলে আমাদের এগুলোর ভিতরে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে হয়তো বা কোনো না কোনোভাবে আসলে আপনার এইখানে আবার ফেরত আসা লাগবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে মূলত এখন লোড হইতেছে, এই জন্য মূলত হচ্ছে আজকে আমাদের ক্লাসটা। ঠিক আছে, এখন কারো কোনো ধরনের প্রবলেম কি আসলে পাইছেন? না ভাই, এখানে কোনো প্রবলেম হয় না। মানে মেইনলি সমস্যাটা হয় কোথা থেকে, ওই যে ভেরিয়েবলস এর লেট কনস্ট ওইখান দিয়ে একটু আমার বেশি সমস্যা ফেস আচ্ছা করি। আচ্ছা, এখন কথা হচ্ছে যেখানে প্রবলেম হইতেছে ওইটা আসলে বলেন, আজকে আবার ট্রাই করবো। ঠিক আছে, কারণ আজকে আসলে আমাদের এটা ক্লাসটার মানে হচ্ছে এটা যে আমাদের পেছনে কি গ্যাপ ছিল, পেছনের কোনো জিনিসটা বুঝলে ওইটাকে আসলে কাজ করা। মেইনলি ভাই হয়েছে কি, ভেরিয়েবল তো ধরেন এখানে সেদিকে দেখাই না, আমি যতটুকু বলতে পারছি যে এখানে তিনটা আছে, ভার, লেট আর কনস্ট। ঠিক আছে, তার ভিতরে বলছিলেন যে ES6 এইটা আপডেট আসার পর থেকে আমরা সাধারণত ভার যেটা আছে এটা খুব একটা ব্যবহার করি না, লেট আর কনস্ট ব্যবহার করি। ঠিক আছে, তো এখন এই যে হ্যাঁ, আমরা যে লেট আর কনস্ট যে ব্যবহার করি, এখানে আমার আরো একটু সমস্যা হয়েছিল, বাট আমি একটা স্ক্রিনশট বা ছবি দেওয়ার আগেই আমার কারেন্ট বিদ্যুৎ চলে যায় দেখে আমি দিতে পারিনি। আচ্ছা আমি ধরেন লেটের ভিতর আমার একটা স্ট্রিং লিখলাম বা নাম লিখলাম, আমার নাম EATS, তারপর লিখলাম। তো পরে যদি আমি ওইটা আবার দেখা গেছে ডিক্লেয়ার করি, সেখান থেকে ডিক্লেয়ার করার পর তো ওইটা আসার কথা, বা প্রিন্ট করার পর ওইটা আসার কথা, ঠিক না? তা আমরা যদি যেমন এইজ রেখা, এইজ যদি রেখে সমান 20 করে একটা আমরা একটা ভ্যালু দিই, সেখানে আবার এইজ-1 দিলে কত, সাধারণত সেটা 23 আসে। কিন্তু যদি আমি স্ট্রিং রেখা যদি মাইনাস দিই, সেখানেও দেখা গেছে দু একটা ওয়ার্ড এলোমেলো হয়ে যায়, মানে কেমন ভাবে কি হয়ে যায় দেখুন। কিরকমের এলোমেলো হয়? হ্যাঁ, কিভাবে এলোমেলো হয় সেটা কি ধরতে পারছেন? মানে ফার্স্টে হচ্ছে কি, আমি নর্মাল লেট এইজ ইকুয়াল টু 24 ধরছিলাম। তারপর ট্রাই করার জন্য পরবর্তীতে আমি এইজ লিখে কনসোলে আবার ডিক্লেয়ার করছিল 24 আসছে। তারপরে আমি আবার লিখছি এইজ-1, তারপরে 23 আসছে। তারপর কৌতূহলবশত হয়েছে কি, আমি আবার একটা যেমন লেট নেম ইকুয়াল টু তাপস লিখছি। তারপর কনসোলে গিয়ে আবার নেম ডিক্লেয়ার দেই, নেম লিখে এন্টার দিছি, তারপর তো আমার নাম আবার সে আছে, যেহেতু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে। তারপর নেম-1 দিছি, মানে এটা যদিও দেওয়াটা ঠিক না, মানে দিয়ে দেখলাম যে এখানে কি হয়, তারপরে যদি তাপসে TANN চলে আসছে, এইটা কেন হয়? -1 দিছেন? হ্যাঁ, মানে নেইমে তো -1 দেওয়া ঠিক না, তারপরে দিয়ে দেখছি না এরকম হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটু দেখাই দাও স্ক্রিন শেয়ার কইরা, তাইলে হচ্ছে আমি ব্যাপারটা। আজকে লেখা স্ক্রিন দাঁড়ান, আমি না, দেখি আপনি ভাই, আমি এখনই। বর্তমানে বাহিরে তো ফোন দিয়ে আছি বর্তমানে আচ্ছা ফোনে। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমার এখানে একটা ব্যাপার খেয়াল রাখেন, যেমন হচ্ছে এখানে আমাদের লেট, আমি বলছি আপনার যে কথাটা বলছিলেন যে বার, লেট এবং কস্ট, যেহেতু বলছিলেন যে বারটা আমরা কম ইউজ করি, কম ইউজ করি বলতে হ্যাঁ আগে প্যাটার্নে বেশি বেশি ইউজ ছিল, এখন যে ইউজ হয় না এমন না। হ্যাঁ, এটা এখনও লাগে, এখনও ইউজ হয়, কারণ এমন এমন সেক্টর আছে, এমন এমন ক্ষেত্র আছে যেখানে আসলে আপনার বার এবং লেট এবং কস্ট দিয়ে কাজ হবে না, তখন দেখা যাচ্ছে আবার বার লাগতেছে। তার মানে এই না যে বার আছে এখন ব্যবহার করা নিষিদ্ধ, এখন ইউজ করা যাবে, সমস্যা নেই, কিন্তু এটা একটু কম ইউজ করি আমরা এখন। আর এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেমন আপনার কথাটা বলছি এখন আমি, যে আপনি আসলে একটু অন্য লেভেলে ট্রাই করছিলেন, কিন্তু সেটা হচ্ছে এরকম যে
ওইখানে হচ্ছে আপনি চাইছিলেন যে এরকম একটা রেজাল্ট আসবে, যে আনডিফাইন্ড কিছুটা আসবে, এরকম এক্সপেক্টেড ছিলেন, কিন্তু তারপর আপনার ওরকম রেজাল্ট দিচ্ছে। তো এটা হইতে পারে হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখানে এটা হতে পারে যে হয়তো বা আপনি এই ব্যাপারটা এখনো মাথার ভিতরে হয়তো বা আপনার ঢুকতেছে না। যেমন এখানে বলছে কি বার কিন্তু একটা ব্লক স্কোপ, হ্যাঁ, আর এটা হচ্ছে মাস্ট বি ডিক্লেয়ার বিফোর ইউজ, আগে এটাকে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, হ্যাঁ। আর হচ্ছে এখানে বলছে কি এটা ক্যান নট বি রিডিক্লেয়ার, হ্যাঁ, ইন দ্য সেম স্কোপ। সেম স্কোপের ভিতরে না হলেও কিন্তু, মানে এখানে কি বলছে, রিডিক্লেয়ার হবে না একই স্কোপের ভিতরে, তবে আপনি হচ্ছে আলাদা স্কোপের ভিতরে এটাকে কিন্তু রিডিক্লেয়ার করা যাইতেছে বারবার। তার মানে আপনি যেটা বলতেছেন যে আপনি নামটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখা আবার হচ্ছে এটাকে কনসোল করছিলেন, দেন হচ্ছে পাওয়া গেছে একটা রেজাল্ট, এখন এটা তো পাওয়া যাবারই কথা, ঠিক আছে, কারণ হচ্ছে এটা তো হচ্ছে আলাদা হচ্ছে স্কোপের ভিতরে কাজ করতেছে। কারণ এখানেই আবার দেখেন যে জাভাস্ক্রিপ্ট গ্লোবাল স্কোপ এবং ফাংশন স্কোপ দুইটা কিন্তু ভ্যারিয়েবল থাকতেছে, ঠিক আছে। আপনি কোন স্কোপের ভিতরে কাজ করতেছেন সেই স্কোপটাকে আগে আইডেন্টিফাই করা লাগবে, যে আসলে আমি কি করতেছি বা কোন ব্লকের ভিতরে করতেছি, ওই ব্লকের ভিতরে আগে ফাইন্ড আউট করা লাগবে যে আসলে এখানে কি হইতেছে, ঠিক আছে। আর হচ্ছে আপনি যদি স্ক্রিনটা শেয়ার করতে পারতেন তাহলে আরো বেশি আমি স্পেসিফিক ভাবে আসলে সলিউশন দিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া আপনি তো কথা আর ইয়া ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন এই যে ইন্ডেক্সের কথা আছে মানে উনি মাইনাসে দিয়েছেন ইন্ডেক্সের মানে উনি কিভাবে সেটা তো বুঝতে পারছি না কিন্তু মাইনাস দেওয়ার কারণে ইন্ডেক্স থেকে হয়তো বা একটা ওয়ার্ড কেটে গেছে এই কারণে মানে ইন্ডেক্সের মধ্যে চলে গেছিল মেবি তারপরে ওয়ার্ডটা কেটে রেজাল্ট আসছে এরকম হতে পারে আরেকটা জিনিস ভাই এখানে আমার প্রবলেম হয় সেটা হচ্ছে ধরেন আমরা যদি ভার ইউজ করি তো ভার যদি আমরা ইউজ করি সেটা তো যেহেতু আপনার ব্লক স্কোপ না সেটা তো আমি কোডিং এর বা কোডের ভিতর যে কোনো জায়গায় আমি লিখতে পারি নাকি সেটা তো ওয়ার্ক করার কথা তো এখন আমি ভারে যদি একবার একটা মানুষের এই দিয়ে রাখি বা একটা মানুষের একটা স্ট্রিং যদি আমি নিয়ে রাখি পরে যদি সেটা যদি আমি আবার যতবার রিডেক্লেয়ার করি সেটা কি মানে যদি চেঞ্জ করে করে যদি আমি ডিক্লেয়ার করি আবার ধরেন ভার লেখা একটা নেম লেখা অন্য একটা নাম দিই তাহলে কোনটা কাজ করবে এখানে আপনি আসলে বার, মানে হচ্ছে বারটাকে মানে বারবার রিডিক্লেয়ার করতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বার তো গ্লোবাল স্কোপে কাজ করে, ঠিক আছে, বার আসলে আপনি আসলে যতবার দেবেন ততবারই থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এটা দেখে একটু, আচ্ছা দেখেন এখানে আসলে বারটা তো গ্লোবাল স্কোপে কাজ করবে। এখন আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে যেভাবেই আপনি ইউজ করবেন ও সেভাবেই কাজ করবে, এর ওর কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। এই যে আপনি হচ্ছে চাইলে এখানে যে ভ্যালুটা রাখছেন, এই যেমন বার এ, বার বি, বার সি, হ্যাঁ, এখন এখানে আপনি যেটা রাখবেন ও সেটাই দেখাবে, বির ভিতরে যেটা রাখবেন ও সেটাই দেখাবে, সির ভিতরে যেটা রাখবেন ও সেটাই দেখাবে, ঠিক আছে। এখানে হচ্ছে ওরে আসলে ওভাবে রেস্ট্রিকশনের ভিতরে রাখতে পারবে না, ও ওরে যেভাবে ইউজ করবে সেভাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে ভাই আমি যদি ভার ইউজ করি তাহলে এটা আমার পক্ষে একটা কনফিউশন হয়ে যাবে না নাকি বিভিন্ন সময় আমি বিভিন্ন নাম দিয়ে এটা ইউজ করবো মানে আপনি ভেরিয়েবল বা আপনি বিভিন্ন আপনি বার সবসময় ক্যান ইউজ করবেন, কারণ হচ্ছে আপনি যে ভেরিয়েবলটা রাখতেছেন বারের উপরে ক্যান রাখবেন, কারণ হচ্ছে আপনার তো এটা বুঝতে হবে আপনার সব জায়গায় তো গ্লোবালি ওরা যদি সব জায়গায় অ্যাক্সেস দেন তাহলে তো আপনার কোডের ভিতরে কনফ্লিক্ট করবে। সাপোজ হচ্ছে আপনি একটা ফাংশন লিখছেন, সেটার ভিতরে হচ্ছে সেম ভাবে লিখছেন, আবার হচ্ছে আবার একটা ফাংশন লিখছেন তার ভিতরে সেম লিখছেন, তখন হচ্ছে কি আপনার কোডই কনফ্লিক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে কি আপনি যখন যেটা লিখবেন ওইটা আসলে স্পেসিফিক ভাবে লিখবেন যে এটা কেন লিখতেছি, ঠিক আছে। আর কনস্ট হচ্ছে কি, কনস্ট মূলত আমরা কেন লিখি, কারণ হচ্ছে এই যে এই জিনিসটা চেঞ্জ আমরা কম করি বা করি না বলেই চলে, এই জন্য কনস্টের ভিতরে আমরা যে ডাটা রাখি সেটা চাইলে আমি বারবার হচ্ছে চেঞ্জও করতে পারবো না, আমরা এরকমই ভাবতে চিন্তাই তো লিখি। কারণ ভেরিয়েবল হচ্ছে আমি একটা দিলেই তো হবে না, এখন ভাবতে হবে যে আমি করতেছি কি বা আমার ডাটাটা কিছু দূর জায়গায় আসলে অ্যাক্সেস করার
মানে প্ল্যান আছে কিনা। যদি প্ল্যান থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই ধরনের ভেরিয়েবল লেখা লাগবে, যে ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবালি অ্যাক্সেস করবেন, ঠিক আছে। আবার হচ্ছে কিছু 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 ভেরিয়েবল আছে যেগুলো হচ্ছে আপনার ব্লকের ভিতরে জানি অ্যাক্সেস পাওয়া যায়, ঠিক ওইভাবে জানি আসলে অ্যাক্সেস করা আর কি। আপনার তো অ্যাক্সেস নেওয়ার একটা এই লাগবে, ওই রাখা লাগবে আর কি। হ্যাঁ ভাই। ঠিক আছে, এই যে দেখেন এখানে সেই জিনিসটাই বলছে, যেমন বার কিন্তু ব্লক স্কোপের মধ্যে কাজ করে না, সে হচ্ছে সরাসরি ফাংশন অথবা হচ্ছে গ্লোবাল স্কোপের মধ্যে কাজ করে। তার মানে কি আপনি ওই যে রকমের লিখবেন ওই রকমের আসলে কাজ করবে, এটা হচ্ছে ব্লকের বাইরে থেকে কাজ করতে পারতেছে। এখন আপনার দরকার হইতেছে শুধু ব্লকের ভিতরে কাজ করার জন্য, তখন তো আর ইউজ করা যাবে না, যেহেতু হচ্ছে ব্লকের ভিতরে কাজ করে না। আর হচ্ছে যদি ভেরিয়েবলটা লেখো না সেক্ষেত্রে এটা কাজ করবে না, বুঝছেন? হ্যাঁ শহীদুল ভাই, আমি একটু ভিডিওটা একটু অন করবো। হয়েছে কি ব্যাপারটা, আমার মানে কম্পিউটারের মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে, তো এর জন্য আমি ফোন থেকে ভিডিও দেখতেছি আর পিসিতে আর কি কোড করতেছি। আমি একটু ভিডিওটা একটু অন করলাম। হুম, দাঁড়ান একটু। এইখান থেকে যদি দেখাই, আপনাদের দেখা যায় আহ, উপরেরটা দেখা যায় না। হ্যাঁ, দেখেন। এই যে ফুল নেম লিখছিলাম, ঠিক আছে, তাপস। তারপর এখানে আমি যদি ফুল নেম -1 আর করি আর তাহলে আর এখানে আর উপরে যান, আর উপরে যান, প্রথম কি লিখছেন? এইখানে এইটা দুইটা আর কি জাভাস্ক্রিপ্ট নরমাল আর কি আমি লিখছিলাম, কনসোল দিয়ে প্রিন্ট করেছিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমি ফুল নেম ধরছিলাম তাপস। তারপর ফুল নেমটা এখানে দিয়ে ডিক্লেয়ার করছি, তাপস আসছে। বাট আমি যদি ফুল নেম -1 দিই তাহলে নেম লেখা। নট এ নাম্বার। এখন কথা হচ্ছে আপনার এইখানে এইটাই তো আপনার কথা বলছিলেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে নট এ নাম্বার হচ্ছে কি, এখানে হচ্ছে যে ওই রোটা দিয়েছে, সাপোজ হচ্ছে আপনি এখানে হচ্ছে নাম্বার হবে না, হ্যাঁ। আপনার হচ্ছে যে ভেরিয়েবলটা রাখছেন ওইখানে আসলে আপনার কোনো হচ্ছে স্ট্রিং হইতে পারে। সাপোজ আপনার নামটা কি, এটা স্ট্রিং না? এখানে হ্যাঁ এটা স্ট্রিং। এখানে খেয়াল করেন, স্ট্রিং এর ভিতরে যাই আমরা। এই যে এখন দেখেন আপনি এখানে হচ্ছে এই যে একজন ব্যক্তির নাম রাখতেছেন, এখন এটা তো হ্যাঁ হচ্ছে একটা স্ট্রিং এর ভিতরে রাখতেছেন। সো এই স্ট্রিং এর ভিতরে হচ্ছে যদি হচ্ছে মাইনাস অন দেন সেক্ষেত্রে সরাসরি হচ্ছে এখান থেকে ওইভাবে আইডেন্টিফাই করতে পারবেন, এই জন্য বলছি নট এ নাম্বার, হ্যাঁ। এটা হচ্ছে ওরা হচ্ছে ওই যে মানে ডেটা টাইপ আছে ওই ডেটা টাইপ থেকে এটা বলছে, ঠিক আছে। এটা হবে না, এভাবে লেখা যাবে না, ওর জন্য আলাদা মেথড আছে। ওরা যদি মাইনাস করতে চান সেক্ষেত্রে এর জন্য হ্যাঁ আলাদা একটু মেথড আছে, সেগুলো হচ্ছে আমরা আর একটু 2-3 ক্লাসে পরে জানবো, ঠিক আছে। ও অনেক ধরনের মেথড আছে যেটা দিয়ে আসলে আমরা হচ্ছে একটা অ্যারে থেকে ভ্যালু পপ করতে পারি, ঠিক আছে। হ্যাঁ আপনি হচ্ছে আপনার মতো সার্চ করতে পারবেন, শর্ট করতে পারবেন, হ্যাঁ, আপনার মতো যা কিছু করা দরকার সব কিছু করতে পারবেন। কিন্তু এইটার একটা সিস্টেম আছে, যেমন এখন হচ্ছে সরাসরি যদি এইখানে এই নামের ভিতরে যদি হচ্ছে মাইনাস ওয়ান দেন সেক্ষেত্রে সেই ইরোটা দিবে আর কি, ঠিক আছে। বুঝতে পারছি। এই আর কি, কিন্তু আপনি যেটা ট্রাই করতেছেন, হ্যাঁ, ওটা হচ্ছে আমরা আরো 2 ক্লাসে পরে জানবো, ঠিক আছে। এখন ওটা কোনো প্রবলেম না, ঠিক আছে। ওটা আপনি মনে করেন যে একটা ভুলে একটা কনভেনশন লিখছেন এই জন্য এরকমের আসছে, ওটা গুনাই ধরবে না, ওটা বাদ দেন। হ্যাঁ, আপনার আসলে লেখার স্টাইল ঠিক আছে, কিন্তু ওইটা ওই স্টাইলে লেখা যায় না, ওটা লেখার একটা আর একটা স্টাইল আছে, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে কেউ কোশ্চেন করছিলেন হয়তো নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে নোটে নাম্বার যে খুলনি এটা সে ভাইয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন নোটে নাম্বার অথবা আনডিফাইন্ড, আমি এই কথাটা আগেই বলছিলাম যে আপনার এখানে আনডিফাইন্ড দেওয়ার কথা ছিল, আনডিফাইন্ড দেয় নাই, কারণ হচ্ছে এখানে আপনি আরেকটু এক্সট্রা ভুল করছেন, সেটা হচ্ছে যেটা নাম্বার দিয়ে দিয়েছেন, হ্যাঁ, এর জন্য বলছেন নোটে নাম্বার, এই আর কি। অথবা আপনি যদি স্ট্রিং এর সাথে আবার একটা ভুল করতেন তখন আসলে ওই জায়গায় দিত যে আনডিফাইন্ড কিছু একটা দিত, ওইখানে ওই এররটা খাইতেন। এখন আপাতত তো এই এররটা খাইছেন আর কি, ঠিক আছে। হ্যাঁ, যাক, অনেক আসলে ট্রাই করছে, বোঝা যাইতেছে। আসলে আরো হচ্ছে আমরা যখন স্ট্রিং পড়ি না এখনো, হ্যাঁ, আমরা হচ্ছে স্ট্রিং পড়বো সামনে, আমরা লুপটা শেষ করবো তারপর আর ভাই আরেকটু এ প্রবলেম হয়, আরেকটু প্রবলেম হয়।
ফাংশনের ভিতরে। ফাংশনের ভিতরে না? হ্যাঁ, আচ্ছা, মানে ফাংশন। ভাই ব্যাপার হচ্ছে কি ফাংশন জিনিসটা আমি বুঝি প্রপারলি, হ্যাঁ, বলেন। কিন্তু এই যে ফাংশনের, এই যে আমরা যে ফাংশনের ভিতরে গেলে পর একটু নিচে স্ক্রল করেন, এই যে প্যারামিটার যেগুলো ধরি, হুম। বেসিক্যালি প্যারামিটার যেগুলো ধরি সেইগুলো আর কি কিভাবে কি ধরতে হবে বেসিক্যালি আমি এই জিনিসটা মানে হয় কি আমি জিনিসটা বুঝি কিন্তু আমি প্রপারলি যখন ওয়ার্ক করবো তখন এইগুলো কিভাবে ধরবো বাট এইটা আমি পারতেছি না। অনেক চেষ্টা করছি একটা আমার ফ্লো চার্ট দেখে দেখে শুধু একটা প্যারামিটার ধরতে বা ওইরকম কোনো একটা কাজ করতে, কিন্তু আমি পারি না। আচ্ছা, আচ্ছা, এটাই তো বলতে হবে তো। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে খেয়াল করেন, এটাই দেখেন, এটা দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, মনে করেন হচ্ছে আপনার এই ফিগারটার দিকে তাকান। মনে করেন হচ্ছে আপনি একটা ক্যালকুলেটর বানাইতে চাইতেছেন, আপনার সফটওয়্যারটা হচ্ছে ক্যালকুলেটর সফটওয়্যার। এর কাজ হচ্ছে কি আমাদের বেসিক ক্যালকুলেশনটা করা। এখানে যোগ করতে পারে, গুণ করতে পারে, সে বিয়োগ করতে পারবে, মানে যোগ করতে পারবে। এই এত মনে করেন এতটুকু কাজ করতে পারবে, পার্সেন্টেজটা বের করতে পারবে, এতটুকুর কাজ মনে করেন। হ্যাঁ, এখানে এমন এটা সাইন্টিফিক ক্যালকুলেটর, নর্মাল ক্যালকুলেটর। এখন হচ্ছে এইখানে এই সফটওয়্যারটা বানাইতে হইলে আপনার আসলে কিছু প্যারামিটার নিয়ে কাজ করা লাগবে না? সাপোজ আপনি আপনার হচ্ছে কিছু ফাংশন আছে যে কাজ হচ্ছে শুধু যোগ করবে, কিছু ফাংশন আছে সে শুধু বিয়োগ করবে, আবার কিছু ফাংশন আছে সে শুধু গুণ করবে, আর কিছু ফাংশন আছে সে শুধু পার্সেন্টেজ সাইনটা মানে পার্সেন্টেজটা বের করবে। সো এখন এক একজনের হচ্ছে এক এক ধরনের একটা কাজ থাকে। এখন আপনি মনে করেন হচ্ছে এখানে একটা ফাংশন লিখলেন, ফাংশনের নাম ছিল মাই ফাংশন, অথবা হচ্ছে আপনি যেটা দেবেন ওটাই থাকুক। এখানে প্যারামিটারগুলো কি আসবে? এখানে প্যারামিটারটা আসতে পারে সাম। হ্যাঁ, আপনি যোগ করতে চাইলে সেক্ষেত্রে সাম হবে। আপনি যে রকমের এখানে যে কয়টা প্যারামিটার আছে, সাপোজ হচ্ছে যে আপনি যে কয়টা হচ্ছে প্যারামিটার নিয়ে কাজ করবেন, সেই প্যারামিটারগুলো আসলে আমাদের এখানে নেওয়া লাগবে। সাপোজ এটা ডিপেন্ড করতেছে আমাদের রিকোয়ারমেন্টের উপরে, আর আসলে আমরা ফাংশনটা দিয়ে করতে চাইতেছি কি এটার উপরে। সাপোজ আমি বলছিলাম কি প্যারামিটার লাইক হচ্ছে একটা লোকাল ভেরিয়েবলের মতো কাজ করে। এই পি1 এবং পি2 মনে করা হচ্ছে দুইটা আমি প্যারামিটার দিলাম, মানে কি দুইটা ভেরিয়েবল দিলাম। এখানে দুইটা ভেরিয়েবলের কাজ কি শুধু গুণ করা, যেমন এটার সাথে এটা গুণ করবে। হ্যাঁ, এরকমের। এখন আপনার যদি হচ্ছে ওই ফাংশনের কাজ থাকতো সাম করা, সেক্ষেত্রে এখানে হচ্ছে কি প্লাস সাইনটা থাকতো, সে এই দুটোর সাথে দুটো সাম করতো, মানে সাম করতো। ঠিক আছে? তো এই হচ্ছে কথা যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কি শুধু গুণ করা। সেক্ষেত্রে আমি প্যারামিটার কি করতেছি, আমার প্যারামিটার এখানে দুইটা আছে, পি1 এবং পি2। তার মানে কি আমি একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর গুণ করতে চাইতেছি, মানে আমার রিকোয়ারমেন্ট এতটুকুই, এর বেশি কিছু না। এর জন্য হচ্ছে আমাদের এখানে দুইটা প্যারামিটার। আপনি এইভাবেই নেবেন, আপনি চাইলে এখানে তিনটা নেবেন না, কারণ হচ্ছে আপনার তিনটা তো এখানে দরকার নেই। ঠিক আছে? আর আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কি প্যারামিটার নিতেছেন। এখন এই প্যারামিটারটা কোনো মুখস্থ করার ব্যাপার না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপরে। আমি করতে চাইতেছি কি আমার কি করা লাগবে আর কি। ক্লিয়ার? এই যে এটা যেহেতু গুণ করছে, এই যে এখানে হচ্ছে কি আপনি দুইটা ভ্যালু দিয়ে দিলেন। হ্যাঁ, এই 3 এবং 4 এসে গুণ করে 12 দিয়ে রাখছে এখানে। হ্যাঁ, তার মানে কি এই ফাংশনের কাজই শুধু গুণ করা। তার মানে আমাদের প্যারামিটার এখানে দুইটা নিয়েছে, যে প্যারামিটার অন অথবা প্যারামিটার টু, মানে অনের সাথে টু সে গুণ করছে। তারপরে ভাই ক্লিয়ার? আপনার কথা বোঝা যায় না। বুঝতে পারছি, তবে ভাই এখানে একটু ঝামেলা হয় কি ওই যে আমি প্রত্যেকটা যখন ট্রাই করতে যাই তখন ওই যে ওইখানে যে দেখা গেছিল যে গেট এলিমেন্ট ডট সামথিং এই যে লেখা, ওই লেখাটা কিসের জন্য? এইটা মূলত হচ্ছে আমরা ওই যে এখানে তো সরাসরি হচ্ছে শুধু পিওর জাভাস্ক্রিপ্ট লিখতেছি না, হ্যাঁ লিখতেছি, এবং হচ্ছে পাশাপাশি আমরা এটাকে একটু ইন্টারেক্টিভের জন্য আউটপুটও দেখতে চাইতেছি এইচটিএমএল দিয়া। এই জন্য মূলত আমরা এখানে একটা এইচটিএমএল বডির ভিতরে অনেকগুলো কোড লিখছি, দেখতে কমপ্লেক্স লাগে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল কোড কীভাবে না, কারণ রিয়েল কোড হচ্ছে শুধু এতটুকু, যেমন এই স্ক্রিপ্টের ভিতরে এতটুকু। হ্যাঁ,
আর এখানে হচ্ছে যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা মূলত হচ্ছে কি আমরা এইচটিএমএল নিয়ে কাজ করতেছি না, এখানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে কাজ করতেছি, মানে ডম নিয়ে কাজ হ্যাঁ করতেছি। হ্যাঁ, ডম ব্যাপারটা আমরা আরো সামনে জানবো। এই ডম নিয়ে যে কাজ করতেছি এর জন্য মূলত হচ্ছে এটা হচ্ছে আলাদা একটা মেথড বা একটা ফাংশন বলতে পারেন। এই মেথডের কাজ হচ্ছে কি আমাদের হচ্ছে ইনার এস্টিমেট নিয়ে কাজ করা, ডম নিয়ে কাজ করা। ঠিক আছে, এখন এই ডমের ব্যাপারে একটু আপনাদের আইডিয়া থাকা লাগবে, নাইলে আসলে এই ডকুমেন্টটা বুঝবেন না এটার মানেটা কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস্টিমেট একটা পার্টের ভিতরে পড়ে আর কি, বা আমাদের এই জাভাস্ক্রিপ্টের শেষের দিকে বা মিড পয়েন্টে আমরা এগুলো শেষ করব। ঠিক আছে, এখানে দুটো জিনিস শিখবো আমরা বলছিলাম, আমার কথা ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ ভাই। যে এটা হচ্ছে ডম আর এটা হচ্ছে বম। ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল আর বম হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল। হ্যাঁ, এই আর কি, যেহেতু একমাত্র ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, সে শুধু ব্রাউজারেও কাজ করতে পারে, ব্রাউজারে রান হয়। তার মানে কি এখানে হচ্ছে বম, বমের একটা ব্যাপার স্যাপার থাকবে। হ্যাঁ, আর ডম তো থাকবেই, প্রত্যেকটা একটা আমাদের হচ্ছে ডোম আকারে দেওয়া হয়। হ্যাঁ, এই আর কি, এই ব্যাপারটা যদি আরেকটু হচ্ছে ক্লিয়ার করি। আচ্ছা, এই পিকচারটা কি দেখা যায়? হ্যাঁ ক্লিয়ার দেখা যায়। ক্লিয়ার দেখতে একটু দেখা যায় না মনে হয়। এইটা দেখা যায়, হ্যাঁ, এটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, এইখানে দেখেন এটা হচ্ছে আমার হচ্ছে একটা ডমের টেরি। এখন হচ্ছে টেরি তো বুঝেন যে আমাদের গাছ হচ্ছে কি উপর থেকে নিচের দিকে থাকে, আর টেরি হচ্ছে কি, টেরি আসলে উপর মানে হচ্ছে এই হচ্ছে শাখা পোশাকটা নিচের দিকে থাকে। ঠিক আছে, উল্টো দিকে থাকে শুধু কথা। সাপোজ হচ্ছে এইটা আমার হচ্ছে একটা ডকুমেন্ট, সব কিছু হচ্ছে একটা ডকুমেন্ট চিন্তা করেন। যেমন হচ্ছে এইটা হচ্ছে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা হচ্ছে HTML, এটা হচ্ছে মনে করেন আমার একটা রুট এলিমেন্ট যে এখান থেকে শুরু হয়েছে। এটাকে আপনি দুইটা ভাগ করলে এখানে আরো দুইটা এলিমেন্ট পাইতেছেন, এলিমেন্ট মনে করেন ওয়ান, এলিমেন্ট টু। এখন এলিমেন্ট ওয়ানের ভিতরে মনে করেন হেড একটা ডকুমেন্ট আছে, হেড একটা সেকশন আছে। তারপর হচ্ছে HTML এর কথা চিন্তা করেন, এখানে আরেকটা আছে বডি, এটা আরেকটা সেকশন। এখন হচ্ছে হেড এবং বডি, এটাকে যদি আমরা সিলেকশন করি, যেমন হেডের ভিতরে কি থাকে, টাইটেল থাকে, টাইটেল আরেকটা এলিমেন্ট। আর বডির ভিতরে কি থাকে, বডির ভিতরে এইচ ট্যাগ থাকে, যেমন H1 হ্যাঁ ট্যাগ, আর এটা হচ্ছে পি ট্যাগ। প্যারাগ্রাফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এই এইচটাকে আরো ভাঙলে কি হয়, যেমন এটা হচ্ছে এইচ মানে এটা একটা টেক্সট, ওর টেক্সটের ভিতরে কি আছে, মাই হেডার, মানে এটা আলাদা একটা টেক্সট। তার মানে চিন্তা করেন এখান থেকে টিডি আকারে যা কিছু আসছে এগুলাকে হচ্ছে এক একটা আসলে আমরা ডকুমেন্ট ধরি। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা মিলে হচ্ছে আমাদের কি ডকুমেন্ট অবজেক্ট। এখন হচ্ছে অবজেক্ট কি, আমরা এইগুলো প্রত্যেকে এক একটা অবজেক্ট, এই আর কি। আর এগুলো হচ্ছে এক একটা মডেল আকারে থাকে, এর জন্য বলা হয় ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে, এটা আরো চিন্তা করতে পারেন, আমি যেটা বলছিলাম না ব্রাউজার বা হচ্ছে উইন্ডো। এখন উইন্ডোর কথাই চিন্তা করেন, সাপোজ এটাকে আপনার উইন্ডো উইন্ডো বলতে কি আপনার হচ্ছে এই ফ্রেমটাকে ধরতে পারেন, বা স্ক্রিনটা A to Z যেটা আছে এটাকে একটা উইন্ডো ধরতে পারেন। এখানে কি থাকে, এখানে অনেক কিছু থাকে, সাপোজ হচ্ছে এখানে দেখেন এখানে যা কিছু হচ্ছে এক একটা ডকুমেন্ট অবজেক্ট, এগুলো এক একটা অবজেক্ট ধরা হয়। ঠিক আছে, আরও যদি ক্লিয়ার করি সেক্ষেত্রে দেখেন HTML ট্যাগ যদি জানা থাকে এটা বুঝবেন ডমটা কি, যে এখানে দেখেন ডকুমেন্ট অনেকভাবে ভাগ করা যায়, এগুলো এক একটা হচ্ছে আমাদের অবজেক্ট। হ্যাঁ, যেমন এক একটা অবজেক্ট, ফর্ম একটা অবজেক্ট, লিঙ্ক একটা অবজেক্ট, এগুলোকে আরও ভাগ করলে আরও ভাবে টেরি তৈরি হয়, এখান থেকে আরও টেরি তৈরি হয়। ঠিক আছে, এগুলোই মূলত হচ্ছে আমাদের ডকুমেন্ট অবজেক্ট মডেল বলি, ডম বলি। এখন হচ্ছে এই বা আমি বাটন নিয়ে কাজ করতে চাইতেছি, এখন সেই বাটনের মধ্যে একটা ফাংশন থাকতে পারে রিসেট, কোনোভাবে সিলেক্ট একটা ফাংশন থাকতে পারে, রেডিও একটা বাটন থাকতে পারে, টেক্সট এরিয়া থাকতে পারে। এখন প্রত্যেকটা এরিয়ায় যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি ওই সেই ডকুমেন্টের অবজেক্টটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের পুরোটা কি, পুরোটা একটা অবজেক্ট। আর সেই অবজেক্টটা কিসের, এই ডকুমেন্টের। তার মানে কি এই হচ্ছে উইন্ডোর ভিতরে যা আছে এটা একটা ডকুমেন্ট। ঠিক আছে, হ্যাঁ এই ভাই। এই ডকুমেন্টটা নিয়ে কাজ করতে হলে কি আমাদের এইখানে হচ্ছে এই জিনিসটা লাগতেছে, এই যে এই যে এখানে আছে কি ডকুমেন্ট। ডকুমেন্ট কি আমাদের মনে করেন হচ্ছে সেই উইন্ডোটার ভিতরে ফুল উইন্ডোটা আমি একটা ডকুমেন্ট ধরতে পারতেছি। এখন সেখান থেকে বিভিন্নভাবে এখানে হচ্ছে এলিমেন্ট আছে, প্রত্যেকটা এক একটা এলিমেন্ট, হ্যাঁ, এক একটা সেকশন ধরতে পারেন। এখন সেইগুলো যদি ধরতে চাই তাহলে কি হবে, গেট এলিমেন্ট বাই আইডি। এখন এলিমেন্ট কি,
আমি প্রথমে দেখাইছিলাম না এখানে এলিমেন্ট মানে হচ্ছে এটা, যেমন হচ্ছে এই হচ্ছে আপনার হচ্ছে এই যে হেড একটা এখানে দেখাইছি আমি প্রথমে, এই যে এখানে হচ্ছে হেড একটা এলিমেন্ট, বডি একটা এলিমেন্ট, বডির ভিতরে আপনার হচ্ছে এইচ ট্যাগ একটা এলিমেন্ট, এইচ টু একটা এলিমেন্ট, মেটা ট্যাগ একটা এলিমেন্ট, টাইটেল একটা এলিমেন্ট। সো এখন আমাদের এলিমেন্ট ধরতে হলে কাজ ধরতে হবে, তাই হচ্ছে প্রথমে ডকুমেন্টে ধরতে হবে, ডকুমেন্ট থেকে আমাদের এলিমেন্টে ধরতে হবে যে কোনো একটা। এখন সেই এলিমেন্ট হচ্ছে কি আমি ডেমো আকারে ধরে রাখছি। হ্যাঁ, এখন ডেমো বলতে কি আমি এখানে একটা দিয়ে রাখছিলাম হচ্ছে এ আর কি, এখানে যেহেতু আমি একটা আইডি নিজে লিখছি। হ্যাঁ, এখন ওইটা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ডেমো লাগবে না, আপনারা হচ্ছে ওই রকমের পিওরলি ওই আইডিটা লিখে দেবেন, ওইখানে জারি নিয়ে কাজ করবে। আর ডট ইনার এস্টিমেট মানে হচ্ছে কি এস্টিমেট এর ভিতরে, সাপোজ হচ্ছে এগুলা কার ভিতরে থাকে, এগুলো তো সব এস্টিমেট এর ভিতরেই থাকে, তাই না? এই যে এখন এগুলো হচ্ছে মূলত এস্টিমেট এর ভিতরে থাকে, এই যে ট্যাগ, হ্যাঁ এগুলো সব এস্টিমেট এর ভিতরে থাকে। সো এখন আমরা এস্টিমেট এর ভিতরকে নিয়ে কাজ করতে চাইলে আমাদের ওইভাবে মেথডটা সাজানো আর কি। এই যে এইটা আরো ভালো ক্লিয়ার হয়। এই যে তাহলে হচ্ছে সাপোজ আপনি এখন এই যে অ্যাট্রিবিউট নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ডেমোর বদলে ওইখানে কি লেখা লাগবে, ওইখানে অ্যাট্রিবিউট লেখা লাগবে। তারপর কোথায় থেকে কাজ করতেছেন, এটা HTML এর ইনার থেকে, ঠিক আছে, এই HTML এর ভিতর থেকে, এটা কিন্তু HTML এর বাইরে কিছু না। এই জন্য হচ্ছে এটাকে মূলত আমরা ডকুমেন্ট বলি আর কি, ঠিক আছে। আর ডকুমেন্টের একটা রুট এলিমেন্ট থাকবে, আর সেই রুট এলিমেন্টের সাথে সবগুলো একটা টিরি আকারে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত HTML এর একটা বোঝার ব্যাপার, এটা টিরি, এই যে এটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এইটাও একটু বলে দিই। আচ্ছা, এখন বব জিনিসটা কি, বব হচ্ছে কি ব্রাউজার অবজেক্ট মডেল। এতক্ষণ আমরা হচ্ছে ডম নিয়ে কাজ করতেছিলাম, মানে হচ্ছে ডকুমেন্ট নিয়ে, যে কোনো হচ্ছে HTML ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করতে যাইতেছি, ওগুলা করলাম। এখন বম হচ্ছে কি আমরা হচ্ছে মূলত বললাম না আমাদের এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ব্রাউজারেও রান হয়, মানে এই জন্য আলাদা এডিটর লাগে না। এই বম মানে ব্রাউজার অবজেক্ট মডেল, এখন ব্রাউজার হচ্ছে কি একটা অবজেক্ট আকারে, মানে মডেল আকারে কাজ করে। এখন এই হচ্ছে ব্রাউজারের ভিতরে এই স্ক্রিনটাকে আমরা কি ধরবো, এখানে অবজেক্ট বলবো না, এখানে বলবো এটাকে উইন্ডো। যে আমাদের হচ্ছে এই একটা ট্যাব করলাম, এই ট্যাবের ভিতরে কি আছে, এই একটা উইন্ডো আছে। হ্যাঁ, এইভাবে এখন হচ্ছে এটা একটা উইন্ডো ধরতে পারে। এখন উইন্ডোটাকে আরো যদি হচ্ছে টিরি আকারে মানে আপনি কি ভাঙেন, তাহলে কি আসবে, একটা ডকুমেন্ট আসবে। ডকুমেন্ট কি, সাপোজ হচ্ছে এগুলো একটা ডকুমেন্ট। এরপর হচ্ছে এখানে কি আছে, যেমন স্ক্রিন আছে, নেভিগেটর আছে, লোকেশন আছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে একটা আমাদের অবজেক্ট, ব্রাউজারের অবজেক্ট। আচ্ছা, এখান থেকে আসলে আমরা হচ্ছে ডোম আর আসলে বম্বের ইউজ কেসটা দেখি, ঠিক আছে। কথা শোনা যায়? আচ্ছা, এখন দেখেন এটা ভালো একটা কথা মনে করছেন, আজকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আর কি, ডম এবং বম নিয়ে। এখন দেখেন এই ডম এবং বম হচ্ছে মূলত হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট যদি করতে চান মানে এই সেক্টরে, এই ব্যাপারটা বোঝা জরুরি, এই আর কি। এখন এখানে আছে একটা ডেফিনেশন দিয়েছে আছে ওর ভাবে যে ডোম মূলত কি, এখানে বলছে যে বম রিপ্রেজেন্ট দ্য ব্রাউজার উইন্ডো অ্যান্ড প্রোভাইড মেথড টু ইন্টারেক্ট উইথ দ্য ব্রাউজার। মানে কি, এই হচ্ছে কি বম হচ্ছে এমন একটা উইন্ডোজ সে রিপ্রেজেন্ট করে, উইন্ডোজ তো বলতে বোঝেন সে একটা হচ্ছে এই যে এরকম আসলে একটা উইন্ডোজ সে আসলে দেয় আমাদের ব্রাউজার, যেহেতু যেখানে আমরা কাজ করতে পারি। আর সেইটার সাথে আসলে আমাদের কিছু মেথড থাকে, সেই করে ওই হচ্ছে উইন্ডোজের সাথে সরাসরি কানেক্টেড থাকে, ও ইন্টারেক্ট করতে পারে। সাপোজ হচ্ছে কি আপনি এখানে হচ্ছে নেভিগেটর হইতে পারে, স্ক্রিন হইতে পারে, লোকেশন হইতে পারে, এটাকে একটা হচ্ছে
আমাদের ওই বমের কম্পোনেন্ট। ঠিক আছে, এই উইন্ডোজের কাজ কি, উইন্ডোজ হচ্ছে আমাদের মেইন অবজেক্ট অথবা রুট অবজেক্ট। হ্যাঁ, এটা মূলত আমাদের ব্রাউজারের একটা উইন্ডো। আর নেভিগেটরের কাজ আছে ইনফরমেশন অথবা ব্রাউজারের যেই অপশনগুলো আসলে আমরা দেখি। সাপোজ এইখানে যে হচ্ছে একটা হ্যামবার্গার মেনু আছে না, এখানে ক্লিক করলে দেখেন এখানে নিউ ট্যাব, নিউ উইন্ডোজ এবং হচ্ছে এরকম যা কিছু আছে এগুলো হচ্ছে একটা নেভিগেটর। হ্যাঁ, এই নেভিগেটরের ভিতরে অনেকগুলো ইনফরমেশন থাকে, আপনার যা কিছু করা দরকার ওইগুলো আসলে সাপোর্ট দেওয়ার জন্য মূলত বম এইগুলো দিয়ে রাখছে। ঠিক আছে, এটাকে বলা হয় নেভিগেটর। আর স্ক্রিন কি, স্ক্রিন হচ্ছে আমরা যে স্ক্রিনে যে ইনফরমেশন দেখতে চাইতেছি এটা হচ্ছে মূলত ওই আমাদের বমেরই একটা পার্ট। ঠিক আছে, আর লোকেশন হচ্ছে কি মূলত হচ্ছে আমাদের যে ইউআরএলটা বুঝাইছে। হ্যাঁ, আমাদের হচ্ছে ইউআরএলটা এই ট্যাগগুলোকে বোঝাচ্ছে আসলে আমাদের এখানে লোকেশন। আর হিস্ট্রি বলতে বোঝাচ্ছে কি যে আমরা এখানে সাপোজ আমি যে কার জানি মিউট মিউট হচ্ছে আনমিউট আছে, এই সাপোজ হচ্ছে এখানে হিস্ট্রি বলতে বোঝাচ্ছে কি যে আমরা যে এতক্ষণ ব্রাউজ করলাম, সাপোজ এটাই এই যে আমি আসলে এই একটু আগে কি ব্রাউজ করছি এগুলোতে হিস্ট্রি আকারে এখানে দেখা যাইতেছে। এই যে উইন্ডোজটা মানে উইন্ডোটা আমার দিয়েছে, এই যে কম্পোনেন্টটা আমার আসলে অ্যাক্সেস করতে দিতেছে, এটা কে দিতেছে, এটা মূলত ব্রাউজার দিতেছে। ঠিক আছে, এটা তো আসলে আমাদের অন্য কেউ দিতেছে না, এই জন্য এটাকে বলা হয় ব্রাউজার অবজেক্ট মডেল। যে ব্রাউজারের ভিতরে যা থাকবে এটা একটা অবজেক্ট আকারে থাকতেছে আর কি। ঠিক আছে, এখানেও টিরি আকারে থাকতেছে। আর ইউজ কেসটা দেখি, এই যে দেখেন আমরা অলরেডি দেখছিলাম, এটা হচ্ছে আমরা ওইখানে দেখছি। সাপোজ হচ্ছে আপনি একটা আপনি হচ্ছে একটা পপ আপ ক্রিয়েট করছেন, এখন এটা হচ্ছে কি রাখছেন, সাপোজ এখানে আমাদের এখানে একটা ক্রস বাটন আছে, একটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ বাটন আছে, একটা মাইনাস বাটন আছে। এখন এগুলো আপনি দিতে চাইতেছেন, হ্যাঁ এগুলো দিতে কি লাগবে, এখানে মূলত উইন্ডো নিয়ে কাজ করতে হবে। জাভা জাভা যারা জাভা থেকে আসছে মানে জাভা ল্যাঙ্গুয়েজ থেকে, তারা মূলত এটা আগেই শিখছে। হ্যাঁ, এই যে এই আমাদের হচ্ছে যারা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানায় বা ওই জিনিসটা নিয়ে যারা ঘাটাঘাটি করছে পড়াশোনা করছে তারা জানে যে এখানে সবকিছু উইন্ডো নিয়ে কাজ করা লাগে। ঠিক আছে, এই আর কি। সাপোজ হচ্ছে এই যে আপনি যে এখানে আপনি এই যে ব্যাগে যাইতেছেন, আপনি আসলে সামনে যাইতেছেন এবং হচ্ছে হিস্টোরিগুলো দেখতেছেন, যা কিছু ইন্টারঅ্যাক্ট করতেছেন এগুলো মূলত হচ্ছে একটা বমেরই পার্ট। তারপরে ভাই আপনার আসলে একটু মিউট করলে ভালো হয় আর কি, একটু শব্দ হয়ে গেছে। আচ্ছা, এই যে এবার আসলে আপনার যে স্ক্রিন আছে স্ক্রিনটার হাইট কত, উইডথ কত, হ্যাঁ মানে এখানে হচ্ছে আপনার কি পরিমাণে রেজুলেশন থাকবে, কমবে বাড়বে, এগুলো সব কিছু মূলত কন্ট্রোল করতেছে কি আমাদের আসলে ব্রাউজার। ঠিক আছে, আমাদের হচ্ছে ওই যে বম। আর ডম কি, ডমটা দেখেন, ডম হচ্ছে কি, ডম রিপ্রেজেন্ট স্ট্রাকচার অফ দি ওয়েব পেজ। হ্যাঁ, মানে কি ওয়েব পেজ অথবা স্ক্রিপ্টিং বলতে পারেন বা স্ক্রিপ্ট বলতে পারেন, অথবা হচ্ছে একটা কন্টেন্টের স্ট্রাকচার অথবা স্টাইল, এগুলো মূলত হচ্ছে ডম। সাপোজ হচ্ছে আমি এটাই দেখাই, আমাদের ইউনিভার্সিটি এটাই দেখাই। এই দেখেন আমাদের আসলে ইউনিভার্সিটিতে এখানে অনেকগুলো নেভিগেশন মানে ন্যাবার আছে। হ্যাঁ, এই যে এই ন্যাবার হচ্ছে কি এক একটা স্ট্রাকচার, সাপোজ এক একটা কন্টেন্ট, যে স্কলারশিপের ভিতরে আসলে আবার আমাদের কিছু মেনু আছে। হ্যাঁ, এগুলো এক একটা আছে স্ট্রাকচার, আমাদের এই যে কন্টেন্টের স্ট্রাকচার বলতে পারেন। ঠিক আছে, এই কি এখন হচ্ছে এই যে আমাদের HTML এর যে আসলে কন্টেন্টগুলো দিল এগুলো মূলত হচ্ছে আমাদের ডম দিতেছে। ঠিক আছে, এখন এই ডমকে আপডেট করতে হলে, যদি আপডেট করা লাগে বা ম্যানিপুলেট করা লাগে, সেক্ষেত্রে মূলত আসলে আমাদের এই ডম মূলত এটার সাথে সরাসরি কাজ করতেছে। ঠিক আছে, এই আর কি। ডমকে সরাসরি ধরতে পারেন এখানে, যে আমার এটা বলতে যে নোট অ্যান্ড এলিমেন্ট দ্যাট মেক আপ দ্য HTML স্ট্রাকচার। ঠিক আছে, যে আমাদের প্রত্যেকটা যে আসলে এগুলো নোট বলতে বুঝেছে ওইটা, যেমন হচ্ছে আমাদের অনেকগুলো এলিমেন্ট হচ্ছে অ্যাড হওয়ার পরে একটা নোট হয়। হ্যাঁ, এখন এটা হচ্ছে কি আমাদের HTML এর যে স্ট্রাকচারটাকে আপনি ধরতে পারেন বা এলিমেন্টটাকে ধরতে পারেন এক একটা আসলে নোট। এখানে সেই জিনিসটা বলছে আর কি। এটার ইউজ কেস কোথায়, এই যে ইউজ কেসটা তো দেখেন, এই যে আমরা তখন পড়লাম যে গেট এলিমেন্ট বাই আইডি, মানে কি আমি যে এলিমেন্ট নিয়ে কাজ করতেছি সেই এলিমেন্টটা আমি হচ্ছে আইডি আকারে ধরলাম, কোথায় থেকে, HTML এর ভিতর থেকে ধরার পরে সে আমি এখানে একটা কিছু টেক্সট আকারে দেখাইতেছি। ঠিক আছে, এটা মূলত ম্যানিপুলেট করতেছে কি সরাসরি HTML করতেছে, HTML এর কন্টেন্টে মূলত ম্যানিপুলেট করতেছে।
এই জন্য আসলে আমাদের ডম লাগতেছে। আবার আছে কিছু যদি স্টাইল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে স্টাইল নিয়ে কাজ করা যেতে পারে এরকম। আর এরপর যদি ইভেন্ট নিয়ে কাজ করতে চাই, সাপোজ কোনো অ্যাকশন আসলে ঘটলো, সাপোজ এখানে আমি ক্লিক করলে একটা হচ্ছে ডার্ক মুড হলো এবং হচ্ছে লাইট মুড হলো, এগুলো সবই মূলত হচ্ছে এক একটা ইভেন্ট করতেছে। ঠিক আছে, এটা কীভাবে আমি বলি, সাপোজ এখানে একটা কোড আছে গেট মানে ডকুমেন্ট, মানে ডকুমেন্ট তো কি এখন বুঝতে পারতেছেন, সাপোজ এইটাই একটা ডকুমেন্ট করতে পারেন। এই যে আমাদের হচ্ছে হোম মেনু, এটা একটা আমার ডকুমেন্ট। হ্যাঁ, এটার ভিতরে এখানে কি আছে বা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন, এটার ভিতরে কি আছে, এখানে অনেকগুলো আছে মেনু আছে। ঠিক আছে, এগুলো আমার এখানে কন্টেন্ট। এই যে এখন এটাকে যদি আপনি কাজ করতে চান, সাপোজ হচ্ছে এটাই আমি যদি দেখাই, এই যে এখানে একটা স্লাইডার আছে, যে হচ্ছে আমাদের কিছু সেকেন্ড পর পর হচ্ছে আমাদের নতুন একটা যে পিকচার আসে, এটা একটা স্লাইডার। হ্যাঁ, এখন এটা কি, এখানে হচ্ছে মূলত একটা অ্যাকশন ঘটতেছে। হ্যাঁ, অ্যাকশন না করলে তো সেই রকমের হচ্ছে কিছুক্ষণ পর পর চেঞ্জ হয় না, মানে এ বলা আছে এই রকমের যে কত সেকেন্ড পর পর সে স্লাইডারটা চেঞ্জ হবে, সেটা ওখানে বলা আছে, মানে ওইখানে একটা আসলে আমাদের অ্যাকশন দেয়া আছে। এই যে এখন ওই অ্যাকশনটা যদি নিয়ে কাজ করতে চান বা ওই স্লাইডার কই গেল, এই যে স্লাইডার দিয়ে যদি কাজ করতে চান, সাপোজ এই পোর্শনটাই যদি নিয়ে কাজ করতে চান, তাহলে তো আপনি ইন্সপেক্ট করবেন, দেখবেন যে আসলে দেখার পর খুঁজে পাবেন। সাপোজ আপনি পাইলেন যে স্লাইডার নামে একটা আপনার এলিমেন্ট, এখন তাহলে এখানে মাই বাটনের মধ্যে স্লাইডার ধরতে হবে, ধরার পর অ্যাড ইভেন্ট লিসেনার। হ্যাঁ, এটা একটা মেথড, সেটা ধরা লাগবে। ধরার পরে আপনি কি করতে চাইতেছেন, এখানে বলছি ক্লিক, আমরা ওখানে ক্লিক লিখলাম না, হ্যাঁ, সে অটোমেটিকলি কিছু সেকেন্ড পর পর স্লাইডারটা আসলে নতুন একটা স্লাইড পাঠাই দেওয়া। এই আর কি, এটা মূলত হচ্ছে আমাদের ইভেন্ট ঘটায় আর কি, মানে আমাদের আসলে ইউজারের সাথে আমাদের ইন্টারাকশন করায় আর কি। আর এখানে সব কিছু কি হইতেছে, মূলত এলিমেন্টই হইতেছে আমাদের, যে এখানে যে ওয়েবসাইটের ভিতরে যা কিছু আছে সবই হচ্ছে আমাদের এলিমেন্ট। হ্যাঁ, একটা কন্টেন্ট। আচ্ছা, এখন ডম অথবা বম বুঝতে হলে মূলত টেরি বোঝা লাগবে, টেরি জিনিসটি কীভাবে কাজ করে আর কি। ঠিক আছে, আর এই ব্যাপারটা সবাই জানার কথা, যেমন প্যারেন্ট এবং চাইল্ড কি, হ্যাঁ, এটা জানার কথা। সাপোজ হচ্ছে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনার বাবার যা সম্পত্তি আছে সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন অ্যাজ এ আছে আপনার মানে সন্তান হিসাবে। ঠিক আছে, কিন্তু আপনার যে সম্পত্তি আছে সেটা কিন্তু আপনি আপনার বাবারে দেন না। ঠিক আছে, কিন্তু আপনি উত্তরাধিকার সূত্রে মানে ইনহেরিটেন্স অনুযায়ী আছে, কিন্তু আপনার বাবার সম্পত্তি সব আপনি অ্যাক্সেস পাইতেছেন বা ইউজ করতেছেন, কিন্তু আপনার যা আছে সেটা কিন্তু আপনার বাবা চায় না, আপনি দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। কিন্তু এখান থেকে কিন্তু আপনি এখান থেকে একটা কোরিলেশন আছে যে আপনার বাবার যা কিছু আছে ওগুলো সব অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে রেফারেন্সটা দুইটা আছে, এখানে দিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি ভালো করে, যে এটা বুঝতে পারলে মোটামুটি কভার হয়ে যাবে। যেমন বম কি, বম হচ্ছে ডিল উইথ ব্রাউজার উইন্ডো অ্যান্ড প্রোভাইড মেথড কন্ট্রোল দ্য ব্রাউজার, মানে কি বমের কাজই শুধু ব্রাউজার নিয়ে কাজ করে, ব্রাউজারের ভিতরে যত ধরনের উইন্ডো আছে, এখন উইন্ডো তো জানেন যেখানে আমরা ডকুমেন্ট বলতাম ওইটা হয়ে গেছে এখন উইন্ডো। ঠিক আছে, এখানে আছে কিছু মেথড থাকে, সে শুধু আমাদের ব্রাউজারের ভিতরে ইন্টারাকশনগুলো ঘটায়। সাপোজ হচ্ছে ব্রাউজারে যা কিছু আছে, এই যে এখানে যত কিছু আছে এগুলো মূলত কি করতেছে, এগুলো হচ্ছে এক একটা মনে করেন হচ্ছে কম্পোনেন্ট। হ্যাঁ, আচ্ছা, আর বম হচ্ছে ডিল করে মূলত ডকুমেন্টের কন্টেন্টগুলো নিয়ে, মানে কন্টেন্ট অথবা স্ট্রাকচার নিয়ে। সাপোজ হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে যা কিছু আছে এগুলো হচ্ছে এক একটা কন্টেন্ট। ঠিক আছে, এগুলো কন্টেন্ট আকারে দেওয়া হয়, এই আর কি। এখানে আরো কিছু কম্পোনেন্ট দিয়ে দিয়েছে এক্সাম্পল হিসেবে। সাপোজ এখানে কিছু অবজেক্ট লাইক দিস উইন্ডো, নেভিগেটর, স্ক্রিন, লোকেশন, এগুলো তো জানার কথা, এগুলো দেখলে মূলত বম কি এটা রিলেট করতে পারবে। আর ডম হচ্ছে তো এটাই, যে মূলত ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারতেছি, সেটা টিডি আকারে থাকে, টিডিটাকে কাইন্ড অফ আপনি আবার নোটও ধরতে পারেন। ঠিক আছে, সাপোজ নোট জিনিসটাকে আমি একটু বুঝাই। আচ্ছা, এই স্ক্রিন এটাকে দেখা যায়। হ্যাঁ ভাই, দেখা যায়।
আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে একটা আমাদের একটা এলিমেন্ট আছে রুট এলিমেন্ট, এটা হচ্ছে এ। এখন এ হচ্ছে আমাদের রুট নোড ধরতে পারি, যে এই হাটা এই সার্কেলের ভিতর এই সার্কেলের এক একটা নোড। এখন এর সাথে কানেক্ট আছে কি বি, তারপর আছে কি সি। এখন এ থেকে বিতে যে গেল, এখন বি হচ্ছে আর একটা নোড, যে মাঝখান থেকে যে কানেক্ট হইলো, এ থেকে বির সাথে যে কানেক্ট হইলো, এই যে একটা দাগ দেওয়া আছে এটাকে বলা হয় এইচ। হ্যাঁ, এইচ মানে এটার সাথে এটা কানেকশন ঘটেছে। তার মানে এ হচ্ছে একটা স্টেপ, মানে এটা হচ্ছে একটা নোড, বি হচ্ছে আর একটা নোড, ঠিক আছে, সি হচ্ছে আর একটা নোড, আর মাঝখানে যারা কানেকশন ঘটাইছে এরা হচ্ছে এস। ঠিক আছে, এই যে এই পিকচারটা ভালো করে দেয়া আছে, আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন না মনে হয়, এই যে এস লেখা আছে, ঠিক আছে। এই আর এগুলো হচ্ছে একটা কি বলা হয়। আর এখানে রুট অথবা প্যারেন্ট কি হচ্ছে এ, আর বাকিগুলো চাইল্ড। মানে মূলত টিডি কিভাবে কাজ করে, টিডি যদি বোঝেন, মানে ডেটা স্ট্রাকচার যারা পড়ে আসছে তারা মূলত এটা ভালো করে ধরতে পারবে যে টিডি কিভাবে কাজ করে। ঠিক আছে, এই যে বাইনারি টিডি, বাইনারি টিডিটা আবার কিরকম হয়, বাইনারি মানে হচ্ছে টু, মানে একটা থেকে মানে দুইটা আসলে বাইনারি আমাদের হচ্ছে টিডি হবে। সাপোজ এখানে একটা টিডি আছে, সেটা দিয়ে দুইটা হলো, এখানে একটা হলো, এখানে একটা হলো, এখন এইটা দিয়ে আবার দুইটা হবে, আবার এই হচ্ছে ফোর থেকে আবার দুইটা হবে, আবার হচ্ছে কি ফাইভ থেকে আবার দুইটা হবে। সোজা কথা হচ্ছে কমপ্লিট বাইনারি হচ্ছে কি দুইটা আকারে আমাদের আগাবে আর কি। ঠিক আছে, এই আর কি। আর সর্বশেষ যেগুলো এগুলোকে বলা হয় লিফ নোট, মানে পাতা। হ্যাঁ, সর্বশেষ নোট, এরপর আর কোনো নোট নাই। যেমন এখান থেকে যদি একটা কিছু বের হইতো তাহলে হচ্ছে আরেকটা নোট বলা যেত, কিন্তু এরপর আর কিছু নাই, মানে এটা এন্ডিং পয়েন্ট, মানে এটা হচ্ছে পাতা, মানে লিফ নোট, এটার পরে কিছু নাই। ক্লিয়ার তাপল ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, আর আর কোনটা সমস্যা? আর ভাই আরেকটা জিনিস জানার খুব ইচ্ছা ছিল, ধরেন আমরা এই যে কনস যে ব্যবহার করি, তো সেখানে আমরা যদি এমন একটা পেজ তৈরি করলাম বা এমন একটা বুঝি না আপনার কথা। মানে বলতেছি ভাই, আমি যদি এমন একটা পেজ ব্যবহার করতে চাই, শোনা যায় ভাই? হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, ধরেন আমি কনস ব্যবহার করতে চাই, তো এখানে তো কিছু কনস্ট্যান্ট মান রাখতে হবে, ঠিক না? যেমন পাই বা এই টাইপের কিছু। তখন কি ভাই এটা যেহেতু ব্লক লিমিট, আমাকে প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে এক একটা ব্লক তৈরি করা, তারপর কনস্টের ভিতর মান রাখতে হবে? হ্যাঁ, কনস্ট হচ্ছে আপনি মনে করেন আপনার কথা হচ্ছে ইউজ কেসের উপর, আপনার রিকোয়ারমেন্ট কি বা আপনি কোন কাজে লাগাইতে চাইতেছেন সেইভাবেই রাখবেন। সাপোজ হচ্ছে আপনার হচ্ছে কনস্ট দিয়ে হচ্ছে আপনার সাপোজ দুই তিনটা ভেরিয়েবল লেখা লাগতে পারে, সো দুই তিনটা ভেরিয়েবল লিখবেন। এবার যদি মনে হয় আমাদের এখানে কাজ শেষ, সো আমাদের তো আর ওই ব্লকে থাকার দরকার নেই, আমরা তো নেক্সট ব্লকে চলে যাবো আমাদের অন্য কাজ করার জন্য। তখন যদি মনে হয় যে আবার আমাদের কনস্ট ভেরিয়েবল মানে আবার কনস্ট কোড দিয়ে যদি কোনো ভেরিয়েবল লেখা লাগে, সো আবার আপনি এরকমই লিখবেন। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার হচ্ছে রিকোয়ারমেন্টের উপর এটা। প্রত্যেক তাহলে প্রত্যেকবার যখন আমি কনস ব্যবহার করব, তখন প্রত্যেকবার ভেরিয়েবলের নামগুলো তো চেঞ্জ করে দিতে হবে, নাকি? কনস তো চেঞ্জ হবে না, কনস হচ্ছে আপনি না, কনস্ট্যান্ট, মানে যা কিছু রাখবেন ওইটা ওই রকমের থাকবে। না, এই সরি কনস না, এখানে দেখেন যেমন ওই যে কনস্টের পর যে এক্স আর ওয়াই লেখা আছে, ওইভাবে প্রত্যেকবার নেম তো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এটা তো আপনার রিকোয়ারমেন্ট থাকবে, এটা তো বাই ডিফল্ট কথা। সাপোজ আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, এটা কোনো সফটওয়্যার বানানো না, এখন হচ্ছে আপনার তো একটা ভেরিয়েবল দিয়ে তো একটা সফটওয়্যার হয় না, আপনার লাখ লাখ হচ্ছে ভেরিয়েবল থাকতে পারে। এখন সেটা হচ্ছে আপনার কি কি থাকবে, সেটা হচ্ছে সাপোজ আমি বলি, কিছু কিছু সফটওয়্যার কোম্পানিতে মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড যারা জানে এটা ভালো বুঝবে, যেমন হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা বলেই দেয় আপনি আপনার আসলে ডেটাবেসটা কীভাবে হবে, কী কী আসলে লাগবে, আপনার কী ভেরিয়েবল ইউজ করতে পারবেন, কীভাবে ইউজ করতে পারবেন, সবগুলো তারা বলেই দেয় বা তাদের রিকোয়ারমেন্টও থাকে। আর আপনি যদি পার্সোনাল প্রজেক্ট করেন সেক্ষেত্রে আপনি আপনার মতো দিয়ে রাখবেন। ঠিক আছে, হ্যাঁ ভাই। এই আর কি। আর এখানে একটা ব্যাপার বলছে দেখছেন, মিউটেবল আর আছে আনমিউটেবল, এই ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা যখন আসছে এখানে কনস্টের ভিতরে, আমি এটা বলি একটু।
এটা আগেও মানে আপনি 2-3টা ক্লাসের পরও পাইতেন, তো এখন যখন আসছে এখনই বলি। এই যে আচ্ছা, এখানে বলছে কি যে মিউটেবল অবজেক্ট ইজ ওয়ান, এটা কি বলছে, স্টেট অর কন্টেন্ট ক্যান বি চেঞ্জ আফটার ইট ইজ ক্রিয়েটেড, মানে কি মিউটেবল সবসময় চেঞ্জেবল এর লেখার পরে, মানে অবজেক্ট ক্রিয়েট করার পর, অবজেক্ট তো আমরা এখনো শিখি নাই, সাপোজ মনে করেন আপনি কিছু একটা তৈরি করলেন, সেটা আবার কিছু দূর পর অথবা কিছুদিন পর বা কিছু দূরে গিয়া সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এই যে এখানে হচ্ছে আমি একটা অ্যারে রাখছি, অ্যারের ভিতরে হচ্ছে আমি লিস্ট আকারে 3টা ভ্যালু রাখছি, এখন 1 2 3 লিখছিলাম, আমি আবার পুশ করলাম 4, মানে আমি আবার হচ্ছে আমার এই স্ট্রাকচার অ্যারের ভিতরে আমি 4 অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল, মানে এখন কি হলো, আমি প্রথম ইনিশিয়ালি হচ্ছে আমি 1 থেকে 3 পর্যন্ত ডেটা রাখছিলাম, আমি কিছু দূর গিয়ে দরকার হলো যে আমার এখানে 4 কেও পুশ করা লাগবে, এখানে 4 কে পুশ করছেন, এবার কনসোল লক করছেন, দেখা যাবে যে এখানে 1 থেকে 4 পর্যন্ত ভ্যালু এখানে মেমোরিতে দেখা যাবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি এখানে 1 থেকে 3 পর্যন্ত লিস্টের ভিতরে রাখছিলেন, কিন্তু হচ্ছে পরে আপনি কিন্তু আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি এখানে যখন দয়া করেছেন তখন ডেটাটাকে আসলে পুশ করছেন, তখন এখানে আসলে পুশ হয়েছে, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু মিউটেবল, সাপোজ এইটা হচ্ছে আপনি লিখছেন, আবার আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে দয়া করে ফোনে অ্যাড করে দিতে হবে, আপনি অ্যাড করে দিলেন, সে অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে চেঞ্জ করতে পারবেন যে কোনো স্টেপ, যে কোনো সময়, ঠিক আছে। এই আর কি, এটাকে বলা হয় মূলত মিউটেবল, যে আসলে চেঞ্জ হবে। আর আনমিউটেবল হচ্ছে কি তারে কখনো আসলে চেঞ্জ করা যাবে না, যেটা লিখবেন ওইটাই, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, মূলত আনমিউটেবল বলে না, মূলত এখানে বলে এটাকে ইমিউটেবল, হ্যাঁ। এই আর কি, ইমিউটেবল অবজেক্ট আর অবজেক্ট এটা কি করে, স্টেট অর ক্যানট বি চেঞ্জ, হ্যাঁ, মানে কি এটা আছে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না বা মডিফাই করতে পারবেন না, যে কন্টেন্ট থাকবে ওটাই থাকবে, এটা আনচেঞ্জ, হ্যাঁ, আনচেঞ্জেবল, এটা কেবল হয় ইমিউটেবল, হ্যাঁ। এই আর কি, সাপোজ এটাই খেয়াল করেন, এখানে হচ্ছে আমি একটা স্ট্রিং রাখলাম হ্যালো, এখন আমি চাইতেছি আমার হচ্ছে এই যে এখানে হচ্ছে ক্যাপিটাল লেটার এইচ লেখা আছে, আমি চাইতেছি আমার ভুল হয়েছে, সাপোজ মনে করেন আপনার হচ্ছে 50 লাইন কোড লেখা হয়েছে একটা সফটওয়্যারের ভিতরে, এখন মনে করেন হচ্ছে আপনার 100 লাইন পর্যন্ত চলে গেছেন, এখন আপনি কি এগুলো সব কাটবেন, কারণ অনেকগুলো লজিক ওর সাথে কানেক্টেড, এখন আপনি চাইলে মনে করেন হচ্ছে জাস্ট এই হচ্ছে ভেরিয়েবলের নামটাকে দিয়ে আপনি ইন্ডেক্স অনুযায়ী আপনি রিপ্লেস করে দিতে পারেন একটা ডাটাকে, সে ডাটা যেখানেই থাকুক না কেন সে ওইখানেই রিপ্লেস হয়ে যাবে, কিন্তু ও আর বাকিগুলোকে চেঞ্জ করবে না। সাপোজ এখানে আমরা চাইতেছি বড় হাতের একটা এইচ লিখবো, কিন্তু যেহেতু আমরা জানি যে এই লেট কি, লেট কিভাবে কাজ করে এটা বুঝতে হবে, হ্যাঁ। এখন দেখেন সে কিন্তু এটাকে কখনো চেঞ্জ করবে না, কেন করবে না, কারণ হচ্ছে এটা ইমিউটেবল, সে চেঞ্জ করবে না, ঠিক আছে। এখন কারা মিউটেবল কারা ইমিউটেবল এটা হচ্ছে স্টাডি করতে হবে, ঠিক আছে। এই যে এখানে এখানে আপনি চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারে না, সে আউটপুট হিসেবে সেই হ্যালোই দেখাইছে স্মল লেটারের এজ দ্বারা, হ্যাঁ। এই আর কি, আচ্ছা, এখানে হচ্ছে একটু ডিফারেন্স আছে, সেটা কি মিউটেবল ক্যান বি মডিফাইড আফটার ক্রিয়েশন, মানে আপনি কিছু ফাংশন তৈরি করার পর ক্রিয়েট করার পর চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, আর ইমিউটেবলকে কখনো মডিফাই বা চেঞ্জ করা যাবে না। আর এটার ভিতরে আবার একটা টাইম কমপ্লেক্সিটির ব্যাপার আছে, যেমন পারফরমেন্সের ব্যাপার আছে। এখানে দেখেন মিউটেবল কি হয়, মিউটেবল ক্যান বি মোর পারফর্ম, হ্যাঁ, মানে কি এটা হচ্ছে বেশি পারফর্ম করতে পারে, আর ইমিউটেবল কি বলতেছে লেস পারফর্ম, হ্যাঁ। এই তো, তার মানে এই ইমিউটেবল ব্যাপারটাকে আমাদের অ্যাভয়েড করা দরকার, কারণ এটা অনেক ধরনের সাইড এফেক্ট আছে, ঠিক আছে। এই আর কি, এখন এখানে হচ্ছে যে মিউটেবল ইমিউটেবল ব্যাপারটা কিন্তু আমাদের রিঅ্যাক্টের ভিতরে আছে, রিঅ্যাক্ট যে যখন শেখা যাবে বা শিখবেন তখন দেখবেন যে এখানে স্টেট ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ।
তখন ওইখানে কোন জিনিসটাকে মিউট করবেন, কোন জিনিসটাকে আনমিউট করবেন, এটাকে কিন্তু দরকার আছে। এই কনসেপ্টটা ওইখানে লাগবে, ঠিক আছে। আর আমাদের এই ল্যাঙ্গুয়েজে তো অবশ্যই লাগবে, এই আর কি, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কারো? তানভীর ভাইয়া আছে, কোনো প্রবলেম ফেস করেন না মনে হয়? ভাই এগুলা তো মোটামুটি আইডিয়া ছিল, হ্যাঁ হ্যাঁ তেমন একটা সমস্যা ফেস করি নাই। আমি ওই যে তাপস কারণ তো ম্যাথ টেস্ট দিই না, কারণ এগুলো করছি তো এগুলাতেই ছিলাম তো। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমাদের মূলত এটাই উদ্দেশ্য ছিল যে আসলে আমাদের যে 6টা ক্লাস গিয়েছে, এই 6টা ক্লাসের ভিতরে আসলে মূলত যে গ্যাপটা আছে ওটা আসলে টাচ করা লাগবে, নাইলে আসলে সামনে ওটার সাথে মূলত ওইটার উপর ডিপেন্ড করে অনেক ধরনের আসলে রিলেশন থাকে, ওই রিলেশনগুলো তাইলে আসলে আপনি বুঝতে পারবেন না, এই আর কি। ঠিক আছে, আর হচ্ছে তাহলে আমাদের নেক্সট দিন থাকবে হচ্ছে লুপ। আমরা মূলত লুপ কিভাবে কাজ করে, ও লুপের আগে আসলে আমি 5 মিনিটের ভিতরে সুইচটাকে দেখাই দেবো। সুইচ হচ্ছে আমাদের স্টেট, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ট্রোল করার ব্যাপার স্যাপার, এই আর কি। এবার আসলে আমরা লুপটা শিখবো। লুপ শেখার পর আসলে আমরা কিছু আমরা অবজেক্টে যাব। অবজেক্ট শেখার পর আমরা এখানে কিছু বাই ডিফল্ট যে মানে আমাদের ডেটা স্ট্রাকচার দেওয়া আছে, কিছু ডেটা স্ট্রাকচার শিখবো এখান থেকে। তারপর কিছু কনসেপ্ট আছে। তারপর আমরা সরাসরি হচ্ছে ক্লাসে যাওয়ার আগে কিছু হচ্ছে হিস্ট্রিটা পড়বো, যে জাভাস্ক্রিপ্ট কেমনি কেমনি আসলো, এটা আসলে অনেক ব্যাপার স্যাপার এখানে বলা আছে, এই আর কি। এরপর মূলত ফাংশন তো আমাদের শেষ, আমাদের ক্লাস লাগবে এবং অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা শিখবো। আর এই যে ডম, যে ব্যাপারটা আমি আজকে নিয়ে কথা বলছিলাম, এটার জন্য হচ্ছে মূলত আমাদের স্পেসিফিকভাবে ক্লাসটা একটা আছে। হ্যাঁ, এই যে ডম নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের এই পোর্শনটা আছে, যে এইখানে মূলত হচ্ছে ডম নিয়ে অনেক ডিটেলস আলোচনা হবে। তখন আসলে এই জিনিসটাকে আমি বলবো। হ্যাঁ, যদি আপনি নাও বোঝেন এতদিন, তাহলে এইখানে গিয়ে বুঝবেন আর কি। হ্যাঁ, আর বম নিয়ে তো বুঝবিনি, যেমন আমি বললাম এখানে এটা ব্রাউজার নিয়ে কাজ করতে গেলে যা যা লাগে এটা, এই আর কি। এরপর আছে এপিআই নিয়ে কিভাবে কাজ করে, এটাও শিখবো আমি। এরপর আছে জেসন, এই তো। ঠিক আছে, তাহলে আর হচ্ছে এখানেই থাকুক। তানভীর ভাই তাহলে আসলে আজকে এখানে থাকুক, যেহেতু আর কারো কোনো প্রবলেম নাই। রাত ভাই কোনো প্রবলেম আছে? শহীদুল ভাই, হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করতেছি কিন্তু পাইনি এরকম। বুঝি নাই। অ্যাসাইনমেন্ট আমি চেষ্টা চালাইতে আছি, ঠিক আছে, আর ভিডিও দেখে এগুলো কাজ করতে আছি। এই ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও শুনেন, ওই রকমের হয় না, আমি বলি। সাপোজ আছে আপনি কিন্তু ইউটিউবে গেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিডিও পাবেন এবং ভালো ভালো হচ্ছে মানুষের ভিডিও পাবেন। হ্যাঁ, আপনি হচ্ছে ওই রকমের মনে করেন সাপোজ যে কোনো সময় চাইলে শিখতে পারেন, ওটা ব্যাপারই না। মেন কথা হচ্ছে একটা হচ্ছে টিমের সাথে শিখলে আসলে একটা ফোকাস থাকে, কিন্তু আপনি যখন সেলফ লার্নিং করবেন তখন দেখবেন যে ট্রাক হারিয়ে ফেলাইছে। এই জন্য হচ্ছে দেখবেন যে ভিডিও ইউটিউবে থাকলে অনেকে শিখতে পারে না, ঠিক আছে। আর একটা কমিউনিটির ভিতরে শিখলে মোটামুটি একজন আরেকজনকে হেল্প করতে পারে, একটা পাবলিক শেয়ার করতে পারে। সাপোজ তানভীর ভাই একাডেমিক সিনিয়র, আপনাদের হেল্পও করতে পারে, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আপনারা আসলে লিভ নেন, এখানেই থাকুন। আল্লাহ হাফেজ।